নমস্কার। আজকে আমরা শিখব কেমন করিয়া কোনো একটা সংখ্যার বর্গ এবং বর্গমূল করা হয় সেই নিয়মগুলো শিখব। ঠিক আছে, শুরু করার আগে মোর একটা কথা, ঠিক আছে, যাই এই চ্যানেলে আজই নতুন বা এই পেজে নতুন, ঠিক আছে, তাদের প্রতি মোর একটা বিশেষ অনুরোধ, ঠিক আছে, অবশ্যই এই পেজটা ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্যে যে অঙ্কগুলো দরকার সেই অঙ্কগুলো বেসিক পদ্ধতি নিয়ে আমি এটা কোনো আলোচনা করুন, ঠিক আছে, এই চ্যানেলে এবং এই পেজটা। ঠিক আছে, তো অবশ্যই কী করবেন, অবশ্যই ফলো করে দেন, এতটুকু অনুরোধ মোর সবার কাছে থাকেন। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করছি গেলা। তো বর্গ কী জিনিস, দেখো বর্গ কী জিনিস। তো বর্গ হচ্ছে, দেখো বর্গ আর বর্গমূলিত বর্গটা খুব সোজা জিনিস। বর্গ হচ্ছে যেমন যদি কয় যেমন চারের বর্গ কত হবে, তো চারের বর্গ তার মানে কী হচ্ছে 4 গুণন 4, এটাই হচ্ছে বর্গ কয়। বর্গ করার অর্থ যে সংখ্যাটা বর্গ করি করবে তোমাকে ওই সংখ্যাটা ওই সংখ্যা দিয়ে গুণ করি লাগে। যেমন যদি কয় এলা তোমার 10-এর বর্গ কত হবে, তো 10 দিয়ে গুণ করো, যেটা আসবে ওইটা হচ্ছে রেজাল্ট। আমার 10-এর বর্গ হচ্ছে আমার 100। ক্লিয়ার? তো এই গেল বর্গ। এইবার আমার বর্গমূল কী জিনিস, মেন ফ্যাক্টর হচ্ছে বর্গমূলটা। তো বর্গমূলের দুইটা প্রসেস আছে। দেখো বর্গ কী জিনিস, যে সংখ্যার বর্গ করি করবে সেই সংখ্যাটা সেই সংখ্যা দিয়ে গুণ করো, এইটাই হচ্ছে বর্গের মানে। ঠিক আছে, ইয়ের থেকে সহজ জিনিস মুই কী কম। তো গেল বর্গ। এবার হচ্ছে বর্গমূল। এবার বর্গমূল কী জিনিস, বর্গমূলের জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে আর একটা কম আমরা কিসের সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো দেখো সবার প্রথমে একটা উৎপাদকের সাহায্যে আলোচনা করে যাচ্ছ। সাপোজ মনে করো 324-324-এর আমি বর্গমূল বের করি। এবার কেমন করে বের করি, তখন উৎপাদকের সাহায্যে আমি চেক করো। উৎপাদক কথার অর্থ হচ্ছে ওই সংখ্যাটা ভাঙি নাও। যেমন 324-324টা আমি ভাঙিনি। ঠিক আছে, অর্থাৎ 2 দিয়ে 1 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কত দিয়ে ভাগ যাও ওইটা দিয়ে দেখো। সবার প্রথমে 2 দিয়ে ভাগ যাওয়া হচ্ছে, 16 দুগুণ 32, 2 দুগুণ 4, আবার 2 বার যায়, 8 দুগুণ 16, 2 একে 2। এবার আবার কত যাওয়া হচ্ছে, 3 বার যাওয়া হচ্ছে, 3 দুগুণ 6, 3 7 21, আবার 3 বার যায়, 3 লং 27। ঠিক আছে, আবার 3 বার যায়, 3 3 9। তাহলে আমরা এটা কী কী পাওয়া যাচ্ছে দেখো একবার সংখ্যাগুলো, যে তোমার 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, ঠিক না, 1 2 3 4, 1 2 3 4টে 3 আছে। এইবার আমরা তো পাইলাম, ঠিক আছে, কথা মতো কী করলেন, এই সংখ্যাটা ভাঙালেন তোমরা, যার বর্গমূল করে হচ্ছে তাক আমরা ভাঙালাম, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলাম। এইবার কী করবেন, দেখো এই যে ভাঙাটা যে আছে, এই যে আমরা যেটা আমরা লিখছি 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, এইটা কী করবেন তোমরা, দুইটা সমান ভাগে ভাগ করে নাও। এই উৎপাদকের বিশ্লেষণগুলো দুইটা সমান 2 ভাগে এমন করে ভাগ করে যাতে দুইটা সমান ভাগ আসে। সাপোজ মুই একটা ভাগ করে দেখাচ্ছি, যেমন 2টা 3 দিলাম এক সাইডে, আর সাইডে 2টা 3 দিলাম, তারপরে এক সাইডে একটা 2 করে রাখলাম আর একটা 2 করে রেখে দিলাম, অর্থাৎ কী হচ্ছে 2 গুণন, এবার 2টা 3 রাখি দাও, এই যে একটা ভাগ গেল। এবার গুণন এই দিয়ে আর একটা ভাগ রাখি দাও, তাহলে 2 গুণন 2 গুণন 3। ঠিক আছে, সরি বলে গেলো, 2টা 3 হবে, 2টা 2 না, 2টা 3 হবে। ঠিক আছে, দেখো আমি ওইলে সংখ্যায় লিখলাম, 2টা 3 আছে, এটা কোনো এটাই আছে 4টে 3, এটা কোনো 4টে 3 আছে, 2টা 2 আছে, দেখছেন। এবার এই কয়টা গুণ করি কত সেটা দেখো 9, সরি 3 দিকে 9, 9 দুগুণ 18 আসে হচ্ছে, এই 3টে গুণ করি কত সেটা হচ্ছে 18, এই 3টে গুণ করি কত সেটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে দেখলেন দুইটাই দেখো সেম সংখ্যা আছে, এটাও হচ্ছে 18, এটাও হচ্ছে 18। অর্থাৎ তোমরা এটা উৎপাদকে ভাগ করে নিয়ে এই সংখ্যাগুলো এমন সংখ্যায় ভাঙো, মানে এমন সংখ্যা গুণের আকারে নিয়ে এসো এই ভাঙা সংখ্যাগুলো আর কি, যাতে দুইটা সংখ্যা এই যে ভাগগুলো আছে এই ভাগগুলো গুণ করিয়ে এই ভাগটা গুণ করার জন্য দুইটা সেম সংখ্যা আসে। ক্লিয়ার? দেখো এগুলো আমি 2টা 18 পাসুম, অর্থাৎ 18 ইয়ের বর্গমূল কত, ইয়ের বর্গমূল হচ্ছে কিন্তু আমার 18। ক্লিয়ার? তো এইটাকে কয় উৎপাদকের বিশ্লেষণ। প্রথমে এখন লসাগু করি নাও, লসাগু করি নিও, এই লসাগু যে পারলেন তোমরা উৎপাদকের বিশ্লেষণগুলো এলে কী করবেন, সমান 2 ভাগে ভাগ করে নিয়ে নাও। ক্লিয়ার? এইটাকে কয় উৎপাদকের সাহায্যে আমার বর্গমূল করে দিও। তো 324-এর বর্গমূল কত হবে, 18। এবার নেক্সট তোমার একটা আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করে দেখাচ্ছ, যে ভাগ প্রক্রিয়া কেমন করে। অবশ্যই যখন বড় বড় সংখ্যা আসবে, যেমন একটা সংখ্যা লিখে দিচ্ছ মুই 390 তোমার 625, দেখছেন একবার সংখ্যাটা 390 625 আছে এই জায়গায়। ঠিক আছে, এইবার ইয়ের বর্গমূল করে লিখবে। এইবার তোমরা যদি ইয়েকে যে এমন করে লসাগুর আকারে ভাঙি যান, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, শিওর ডেফিনেটলি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আরও যদি এর থেকে বড় সংখ্যা থাকে, তো অবশ্যই যখনই বড় সংখ্যা থাকবে তখন এইটা প্রসেস আমরা ইউজ করবো না, তখন আমরা ভাগ প্রক্রিয়াতে যাবো, যেটা হচ্ছে তোমার বেটার, সব থেকে মাথা ঘামাবে কম। তো বর্গমূল 2টা পদ্ধতিতে করা যায়, কিন্তু যদি ছোটো সংখ্যা কোনো ব্যাপার নিলে তো করবেন, কিন্তু যদি বড় বড় সংখ্যা থাকে
5 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যা, তখন অবশ্যই ভাগ প্রক্রিয়া করে চেষ্টা করবেন। এবার ভাগ প্রক্রিয়া বর্গমূল করার রুলসটা কী হবে হচ্ছে দেখো। তো সর্বপ্রথমে কী করবেন, সংখ্যাটা লিখবেন। লেখার পর এই যে ডাইন সাইড থেকে জোড়া জোড়া করে সংখ্যা দাগ দিয়ে নেবেন, এজ এ 1 জোড়া, এজ এ 1 জোড়া, এজ এ 1 জোড়া। ঠিক আছে, দেখলেন। এইবার বাঁ সাইডের মধ্যে কী আছে, 1 জোড়া সংখ্যা কিন্তু পড়ে আছে। ঠিক আছে, তাহলে এই 1 জোড়া সংখ্যাকে আমি ভাগ করেন কিন্তু বর্গমূল করে নেব। ক্লিয়ার? যদি কথার কথা এটা একটা সংখ্যা থেকে লেখা 4, তাহলে মোট এরকম দেখো এদিকে রুলস হচ্ছে এদিক থেকে 2টা করে সবসময় নেবেন, 2টা 2টা 2টা। এলা যেরকম একটা আছে, এলা ফির কী করবেন, এলা এই 4কে খেলে ভাগ করবো আমরা। বুঝিয়ে বললেন কথাটা? লাস্টে যেটা থাকবে সেটা যদি একটা থাকে একটায়, যদি 2টা থাকে 2টায় ভাগ করবো। কিন্তু ডাইন প্যাক থেকে জোড়া জোড়া করে কিন্তু আসে না, ওদিকে একটা রাখলে কিন্তু আবার চলবে না। অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এই জিনিসটা। তাহলে আমি কী করবো, বলতে একটা দাগ দিন, কার বর্গমূল করেন 39-এর, কেন না এটা আমরা দেখো লাস্টে 1 জোড়া পড়ছে 39। ক্লিয়ার? যদি একটা সংখ্যা থাকলে পরে যদি এটা 7 থাকলে তাহলে খালি 7-এর করে লিখলে, কেন না তখন এটা 2টা আছে, এটা 2টা, এটা 2টা, এই 1 লাখ পড়ে গেছে। তো ইয়াকে একটাকে করে দেখবে, এই একটা যেন ওদি না পড়ে, এটাই হচ্ছে রুলস। কিন্তু মনে রাখো ওদি থেকে জোড়া জোড়ায় আসেন। ঠিক আছে, তাহলে এবার করি 39। এইবার বর্গমূলের নিয়ম হচ্ছে কী জিনিস দেখো, উঠে যায় এবার ভাগ করবেন। ভাগের সময় আমরা কেমন করে বাদ দিই, যেমন এটাই আছে 39, ভাগ র্যান্ডামলি বাদ দিয়ে 5 7 35, 6 7 42, 7 7 49। ঠিক আছে, 5 12 60 এমন করে বাদ দেয়। কিন্তু এটা কোনো এমন করে বাদ দেওয়া যাবে না। এটা বর্গমূল কেমন করে বাদ দেওয়ার লাগে, এটাই যত বসাইবেন ওই সংখ্যাটা কত দিয়ে গুণ করে এটা বসে লাগবে। ক্লিয়ার? এটাই যত বসাইবেন ওই সংখ্যাটা কত দিয়ে গুণ করে এটা বসে দেওয়ার লাগে। যেমন সাপোজ যদি এটা আমি যদি 2 লেখো, তাহলে 2 2 দিয়ে গুণ করতে হবে 4, তাহলে এটা 4 বসে লাগবে। ক্লিয়ার? যদি এটা 3 লেখেন, 3 3 কত হয় 9, তাহলে এটা 9 দিয়ে বসে লাগবে। তো এমন করে দেখো কতবার যাবার পায়, 6 বার যাওয়ার পায় আমার। এটা 6 বার দিলে 6 6 36 হবে। কিন্তু যদি 7 লেখো, 7 দেখলে বের কী হবে, হবে 7 7 কত হয়, 7 7 49। এটা কত আছে ভাই, ভালো করে লক্ষ্য করে, এটা আছে 39। তো 49 তো লেখা যাবে না, ভাগের নিয়ম কি, এর থেকে আমার ছোটো লেখির লাগে। তো 7 বাদ দেওয়া তো আমার পাবেন না, তাহলে 7-এর ছোটো গায়ে 6, তাহলে এটা 6 বাদ যাবে, 6 6 36। দেখো এটা আছে 39, এটা 36 বসিল। ক্লিয়ার? তাহলে এবার বিয়োগ, যেটা নিয়ম বিয়োগ করে দেবেন। 9 থেকে 6 বাদ দিলে হচ্ছে কত, 3। ঠিক আছে, 6 বাদ দিলে হচ্ছে 3, এটা তো মিলে গেল 0। তারপরে কী আসবে, এইবার দেখো 1 জোড়ার নিচে দাগ দিছি না, এই যে বর্গমূলের নিয়ম কিন্তু এইটাই, এর জন্য 1 জোড়া করে দাগ দেওয়ার লাগে। এটা কোনো কিন্তু 1 জোড়া সংখ্যায় নামবে। ভাগাঙ্কের সময় কী লেগে খালি 0টা নাম লেখায়, কিন্তু যেহেতু বর্গমূল 1 জোড়া সংখ্যায় নামবে। ক্লিয়ার? এইবার পরে কী করবেন, তারপর এই যে 6 যে আছে, এটা দাঁড় দিয়ে 6 এটা যত থাকবে ওইটা 2 গুণ ইয়ে এটা বসাবেন, 2 দিয়ে গুণ করিয়ে এটা বসাবেন কিন্তু। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 6 2 12, তাই না? 6 2 12। এবার কতবার যাবে এটা আমার, এটা আমার দেখে লাগবে। ঠিক আছে, তাইলে এটা যদি 2 বার 24 যাবে, 3 বার 36, 3 বার দিলে বেশি হবে, এটা 2 বার যাবে পাক্কা। এইবার নিয়মটা কী হচ্ছে, এটা এইবার যে বারটা দিবেন, এটাকার যে বারটা দিবেন, সাপোজ যদি এটা 1 বার দেন, তাহলে এটা কত হচ্ছে 121। এই 121-এর সঙ্গে 1 গুণ করে এটা বসেন লাগবে, এটা কিন্তু রুলস। এইবার সাপোজ এটা যদি 2 বার দিলে নয়, ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝে দেবেন। যা যা বর্গমূল পান না কিন্তু। ঠিক আছে, তো অবশ্যই কেয়ার করো। আর যা যায় পায় তো ভালো কথা, বেশিরভাগই পায়, কিন্তু যা যায় না পায় তার জন্য মোর আজকের এই কওয়াটা। যা যায় পান না তার জন্য মোর এই কওয়াটা। ঠিক আছে, এই গরমে তো বুঝার চেষ্টা করো। তো সাপোজ যদি এটা কোনো 2 বার দিলে নয়, এটা কত হচ্ছিলো 12 হচ্ছে, 6 ইয়ের সাথে 2 গুণ কেটে 12 হচ্ছে। এইবার আমি এটা কোনো ভাগ করে কিছু বসাই গুণ করি ইয়ের সাথে। তো এটা কোনো যত বাদ দিবেন, সাপোজ যদি 2 বার দেন, তাহলে কত হলো 122। এই টোটালটার সঙ্গে 2 গুণ করিয়ে কিন্তু এটা বসে দেওয়ার লাগে। কিছু বুঝলেন কথাটা? দেখো ঠিক আছে, তো এটা কোনো 2 বার যাবে, মোর অবশ্যই মনে হচ্ছে এটা 2 বার যাবে। তো 2 দিয়ে গুণ করলে কত, টোটালটা 2 দিয়ে গুণ করে 2 2 4, তারপরে 2 2 4, 2 1 2। এবার কারো যদি মনে হয় যে 3 বার দেওয়া যাবে কি, 3 দিয়ে গুণ করে দেখো একবার, তাহলে এটা যদি 3 বার দিলে নয়, তার মানে এটা আমার 3 লেখেন দেখবে, এবং 3 দিয়ে গুণ করে দেখবে, দেখো 3 3 9, 3 2 6, 3 1 3, 369, এটা আছে 306, বেশি হয়ে যায় ভাই, 3 বার যাবে না। তাহলে কতবার দেওয়ার লাগবে, আমার 2 বার দেওয়ার লাগবে। ক্লিয়ার? তাহলে এবার বিয়োগ করে দেওয়া 4 2 6, 6 4 10, মিলে গেলো 0। এইবার আছে কত, এটা 25, 25-এ নামবে। ক্লিয়ার? এই যে এটা 2 বার, যে এটা 2টা বসে দাও। এইবার এটা আবার দাগ দেওয়ার লাগবে। এইবার এটা যে বসবে, এইটার সংখ্যার আর কোনো দরকার নেই আমার কিন্তু বারবার এই সংখ্যাটার দরকার পড়বে। এর 2 গুণ এটা বসে লাগবে আবার। ক্লিয়ার? তাহলে এর 2 গুণ কত হচ্ছে, 2 2 4, 6 2 12, 124, 124 হচ্ছে আমার এটা। এইবার কতবার যাবে দেখতে পাচ্ছেন, 5 বার সংখ্যা 5 আছে, তো শিওর এটা 5 বারে যাবে। তোমরা 5 দিয়ে এটা 5 দিয়ে এলা গুণ করে দেখি, এটা 5 বার দেওয়া মানে কি, এই গোটাল সংখ্যা টোটাল সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করে লিখবে। তো 5 5 25, 5 হাতের হলো 2, 4 5 20 আর 2 22, 2 হাতের হলো 2, 5 2 10, 2 12, 2 হাতের হলো 1, 5 ওকে 5 হাতের 6। দেখো মিলে গেছে ভাগটা কিন্তু। ঠিক আছে, তো বর্গমূলের অ্যান্সার কত হবে আমার, এটা কোনো 5 বসে দেওয়া বলা, 625। তো এইগুলো কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার ভাগফলকের সাহায্যে বর্গমূল কয়, আর এইটা হচ্ছে উৎপাদকের সাহায্যে বর্গমূল কয়। এইবার আর একটা কথা, যদি বর্গমূল আর বর্গমূলের অঙ্ক তাড়াতাড়ি করি যান,
ঠিক আছে। তো তোমার অবশ্যই উচিত, যেহেতু পরীক্ষাতে আমরা বসবো চাকরি পরীক্ষা, তো অবশ্যই কি উচিত, 1 থেকে কমসে কম 35 পর্যন্ত, কমসে কম নিচুর পক্ষে 35 পর্যন্ত তোমার এই বর্গ সংখ্যাগুলো মুখস্থ করা উচিত। 1 থেকে 35 বর্গ এবং বর্গমূল সংক্রান্ত ডাকত কেমন করে ইমপ্লিমেন্ট হয় এই অঙ্কগুলো এগুলো শিখবো। তো দেখো 5 দাগের অঙ্কটা লক্ষ্য করে কী করা হচ্ছে, একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো, যেটা কী হবে 25, 40, 60 দ্বারা বিভাজ্য হবে। তো কী চাপ হচ্ছে, এই জায়গায় বুঝতে পাওয়া যাচ্ছে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আমার বের করে লিখবে, যেটা কিনা কী হবে এই 25, 40 ও 60 দ্বারা বিভাজ্য হবে। তো কী করবেন এই জাতীয় অঙ্কগুলো, ঠিক আছে, এলে দিয়ে বিভাজ্য হবে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করে রাখবে আমার, শুধু বিভাজ্য হবে না কিন্তু অবশ্যই সেটার জন্য কী হয় আমার পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এমন টাইপের সংখ্যা লাগবে। তো যদি করলে খালি বিভাজ্য হতে অঙ্কটা কী করলাম আমি সোজা লসাগু করে দিলাম। এইবার শুধু লসাগু করলে আমরা কী পাবো, এলে সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যা বলে পাবো। কিন্তু তো বিভাজ্য সংখ্যা পালে হবে না, আমার কী লাগবে, আমার সেটা অবশ্যই জন্য কী হয় স্পষ্ট লেখা আছে, দেখো পূর্ণবর্গ জন্য সংখ্যাটা হয়। ঠিক আছে, তো অবশ্যই কী করবেন আগত এই 25, 40, 60 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগত খুঁজে বের করো। তো এইটা নিয়ম কী হবে আমার, তো 25, 40 আর 60 কী করবো আমরা লসাগু করে দেবো। ক্লিয়ার, তো লসাগু করে দেওয়া কথা হচ্ছে দেখো একবার আমি 5 বার দেওয়া 5 × 25, তারপরে 5 × 40, এদিকে হচ্ছে তোমার 5 × 5, 5 × 60। ক্লিয়ার, তারপরে কত বার হচ্ছে আবার 2, 5, 4 × 2 8, এদিকে হচ্ছে 6 × 2 12, আবার 2 বার যাওয়া হচ্ছে 5, 2 × 2 4, 3 × 2 6। তো দেখো এটাকে লসাগুটা কত হওয়া হচ্ছে আমার 5 × 2 × 2 × 5 × 2 × 3। তো আর একবার দেখি না, 5 × 2 × 2 × 5 × 2 × 3। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমার কি, এইগুলো সংখ্যা যদি আমরা গুণ করি কী পাবো, দেখো ভালো করে নোটিশ করো, এগুলো সংখ্যা যদি তোমরা গুণ করেন কী পাবেন, এই সংখ্যা 25, 40, 60 দ্বারা বিভাজ্য সংখ্যাটা আমরা খুঁজে পাবো, তাই না? কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা কিন্তু পাবো না। এইবার যাই আগের ক্লাসটা করছিলেন অবশ্যই যে বর্গ আর বর্গমূল কী জিনিস সে জায়গায় বারবার আমি করছিলাম। তো যার অসুবিধা আছে তোমরা যা পিছনে ভিডিওটা আরেকবার দেখে নেবার পান ক্লাসটা। ঠিক আছে, তো দেখো এই যে সংখ্যাগুলো আমরা যদি গুণ করে আমরা কী পাবো, এলে সংখ্যাতে বিভাজ্য সংখ্যা পাবো। কিন্তু আমার বিভাজ্য সংখ্যা চাই না, আমাকে চাপা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ কেমন কোন সময় হবে, দেখো এটা দেখো 2 এর জোড়া আছে, 5 এর জোড়া আছে, দেখো জোড়া নাই কার, এই 3 এর আর হচ্ছে এই 2 এর, তাই না? জোড়া নাই কার আমার এই 3 এর আর হচ্ছে এই 2 এর। তো কী করবেন, পূর্ণবর্গ সংখ্যা কেমন হয়, দুইটা সেম সংখ্যা গুণ করি যেটা হয় ওইটাই আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কাজে গেলে কী করবেন, এইটুকু না যে আছে তোমরা এই যে গুণফলটা যে আছে টোটালটা গুণ করে যেটা পাবেন ওই সংখ্যাটা আবার 2 দিয়ে আবার 3 দিয়ে গুণ করে দেবেন, তাইলে কী হবে জোড়া হয়ে যাবে মিল। ঠিক আছে, তবে কী হবে সংখ্যাটা আমার অবশ্যই কিন্তু পূর্ণবর্গ হবে। তো সাপোজ এখন এই কয়টা গুণ করে দেখা যাচ্ছে, দেখো কত হচ্ছে 5 × 2 = 10, 5 × 2 = 10, তাহলে 10 × 100, 100 কত হচ্ছে 6, 5 × 2 = 10, 10 × 100, 100 আর 6 গুণ করলে কত হচ্ছে 100 আর 6 গুণ করলে হচ্ছে আমার 600, তাই না? 600 হবে 100 আর তোমার হচ্ছে 6 গুণ করলে হচ্ছে আমার 600। তো কাজে এইবার দেখো জোড়া কার নাই, এটা না জোড়া নাই 2 এর আর 3 এর, তার মানে কি আর একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করে দেখবে। তো আর একটা 2 আর একটা 3 গুণ করলে কত হচ্ছে আমার 3 × 2 = 6, তো ডাইরেক্ট এটা আমি 6 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো কত হচ্ছে 6 × 6 = 3600। তো এইটা কিন্তু আমার অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। হিসেব করিয়ে দেখো হলাম 36 বড় কত হবে, 60 আসবে। ক্লিয়ার, তো এই ছিল অঙ্কটা কিন্তু। ঠিক আছে, 5 দাগের অঙ্কটা। তারপর দেখো 6 দাগের অঙ্কটা কী হচ্ছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আছে, একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আছে যেটা কিনা কী হবে 12, 16, 20, 24 এগুলো দিয়ে বিভাজ্য হবে। তো দেখো প্রায় সেম অঙ্ক, একই ধরনের অঙ্কই দিছে, আবার একটা পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হচ্ছে যেটা কিনা হচ্ছে আমার 12, 16, 20 আর 24 দিয়ে বিভাজ্য হবে। তো আবার কী করবেন তোমরা, একই ব্যাপার, এগুলো সংখ্যা লসাগু করে নেবেন। লসাগু করার পর যেটা অড পাবেন, অড বলতে যেটা মিল নাই, যার জোড়াটা নাই। একটা পূর্ণবর্গ সংখ্যা তখনই পূর্ণবর্গ হবে যখন ওর জোড়া থাকবে কিন্তু অবশ্যই। ঠিক আছে, দেখো এটা মানে দেখো 2 এর জোড়া ছিল, 5 এর জোড়া ছিল, কিন্তু এই জায়গা এই 2 এর জোড়া নাই আর এই 3 এর জোড়া ছিল না। কাজে আমি কী করলাম, ইমেজ যে লসাগুটা বেরিয়েছিল 600, ওই 600 কী করছিলাম মুই 3 এর 2 দিয়ে গুণ করে দিয়েছিলাম। দেখো এই 600 সাথে আমি 6 গুণ করে দিয়েছিলাম ডাইরেক্ট। 3 এর 2 গুণ করলে কত হচ্ছে 3 × 2 = 6। তো এক্সট্রা করে দরকার নেই যে একবার 2 দিয়ে গুণ করো তারপরে একবার 3 দিয়ে গুণ করো, ঘুরে উল্টে রেজাল্ট দেখাই পাবেন। তো ডাইরেক্ট 6 দিয়ে গুণ করে দাও না, কোনো অসুবিধার তো কিছু নাই। তো কী হচ্ছে যেটা মোট কথা যেটা অড থাকবে ওই অডটা যেটা লসাগু বেরোবে ওই লসাগুটা তোমরা অড দিয়ে গুণ করে দেবেন। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কী পাবেন পূর্ণবর্গ সংখ্যা কিন্তু আমরা খুঁজে পাবো। তো 6 দাগের অঙ্কটা সেম, দেখো একই সংখ্যা পাওয়া আছে যে এলে দিয়ে বিভাজ্য একটা পূর্ণবর্গ সংখ্যা। তো সেম তোমরা এই ডক করে নেবেন, এটাও ঠিক আছে অবশ্যই করবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি তোমার সামনে টার্গেট থাকে, যেমন সামনেতে ICDS পরীক্ষা আছে, তারপর কি হয়তো সেপ্টেম্বরের মধ্যে কী দিবে আবার তোমার WBB পুলিশের। ঠিক আছে, তো যাদের মধ্যে যে মনে হয় যে মোট শিগগিরই লাগবে পরীক্ষা, যেমন অ্যান্সারটা দেওয়ার লাগবে, তো অবশ্যই প্র্যাকটিস করবেন, খুব দরকার তোমার প্র্যাকটিস করাটা। ঠিক আছে, তারপর দেখো 9 দাগের অঙ্কটা কী করা হচ্ছে যে 10, 15, 20, 30 এগুলো দিয়ে বিভাজ্য,
এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা নিজে একটি পূর্ণবর্গ, ঘুরি উল্টি একই কথা কওয়া হচ্ছে। দেখো দাগটা একটু বড়, কিন্তু লাস্টে যা কী করে দেখো যে এল্লে দিয়ে বিবেচ্য একটা পূর্ণবর্গ সংখ্যা চাওয়া হচ্ছে, তার মানে ব্যাপারটা একই মতো দাঁড়িয়ে যাচ্ছে, তাই না? এগুলো দিয়ে বিবেচ্য একটা পূর্ণবর্গ সংখ্যা আমার বের করে লিখবে। তো সেম ব্যাপার, এগুলো সংখ্যা লসাগু করবেন, যেটা অট বেরোবে, যেমন অট মোট এটা 2টে বেরিয়েছে অট, তোমার ওটা 3টেও বেরিয়ে পায়, একটাও বেরিয়ে পায়। যদি সাপোজ 3-এর জোড়া না থাকলে হয় তো শুধু 3 দিয়ে গুণ করে দিলাম হয় সম্পূর্ণ সংখ্যাটাকে। ক্লিয়ার? তো এই 9 দাগের অঙ্কটা তোমরা অবশ্যই বাড়ি প্র্যাকটিস করেন, 6 আর 9টা, ঠিক আছে? অনেক স্টুডেন্টরাই আছে যদি এক্স অঙ্ক যদি শোনে এক্স আর ওয়াই ধরি লিখবে তা আগতে ভয় পায় খুব। তো ঠিক আছে, ভালো করেই বোঝার চেষ্টা করো, ফোকাস করে অ্যাটেনশন দাও, অবশ্যই হয়তো বুঝতে পারবেন তোমরা, ঠিক আছে? তো দেখো 7 দাগের অঙ্কটা কী করা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমার কত, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 12,348 এবং ভাগফল দেওয়া আছে 7, সংখ্যা দুটো কথা বের করে দেওয়া হচ্ছে। ভালো কথা, কোনো দুইটা সংখ্যা আছে যার গুণফল হচ্ছে আমার এইটা, ভাগফল হচ্ছে 7, এবার সংখ্যা দুটো আমার বের করবো। কেমন করে বের করবেন দেখো, প্রসেস কি, তাহলে সাপোজ মনে করো দুইটা সংখ্যা ধরলুম ওই একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ধরলুম ওই এক্স, ভালো করে বোঝার চেষ্টা করো। এক্স দেখিয়ে আহামর এটা পাহাড় পর্বত কিছু নেই, ভয় পান না, আমরা লাস্টে যে এক্সের মান বের করবো বলে। আপাতত ধরি নাও একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে আমার ওয়াই, তো ধরে নিলাম মুই। এইবার অঙ্ক হিসেবে কী করা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ তোমরা যদি এক্স আর ওয়াই গুণ করেন, সাপোজ এক্স ইন্টু ওয়াই আমি গুণ করি, তাহলে অঙ্ক হিসেবে আমার কত আসা উচিত, অঙ্ক হিসেবে আমার আসা উচিত 12,348 কিন্তু আসা উচিত, যেটা আমার অঙ্কের নিয়ম করা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল এত। তার মানে কি, একটা সংখ্যা যদি আমি এক্স ধরুন, অপরটা যদি আমি ওয়াই ধরুন, তার মানে এই দুটো গুণ করে দিচ্ছে আমার 12,348 আসবে। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু পেলাম যে এক্স ইন্টু ওয়াই গুণ করে আমরা কত, আমার যেটা অঙ্কের সত্য দিচ্ছে যে দুটি সংখ্যার গুণ পেলাতো, তার মানে এক্স ইন্টু ওয়াই গুণ করে আমরা কী পাবো, 12,348 পাবো। এবার পরের সত্য অনুযায়ী কী আছে, ভাগফল হচ্ছে 7, তার মানে আমরা এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু আমরা 7 পাবো, তাই তো? এবার আমরা কি জানি যে সমান সমান এইটাকে কোনো সংখ্যা যদি ভাগ অবস্থায় থাকে ওদের যে গুণ হয়ে যায়, আবার যদি যোগ অবস্থায় থাকে ওদের যে কী হবে, বিয়োগ হয়ে যাবে। তো আমরা কী আছে দেখো, এদিকের ওয়াই যে আছে এদিকে ভাগ অবস্থায় আছে এক্সের সাথে, তো ওদিকে কী হবে, গুণ হয়ে যাবে। তো কাজে কী আসবে, এক্স ইকুয়াল টু 7y চলে যাবে, কেন না ওয়াই এদিকে ভাগ অবস্থায় ছিল এক্সের সঙ্গে, তো ওদিকে আমার গুণ হয়ে যাবে অবশ্যই। এইবার কী করবেন, এই যে এক্সের মানটা তোমরা এটা পাওয়া গেলেন, এই এক্সের মানটা তোমরা এবার কী করবেন, এক্সের জায়গা পুট করে দাও। তাহলে আমরা কী লিখি পাই, এক্সের জায়গা লিখি পাই আমরা 7y, যে 7y ইন্টু ওয়াই ইকুয়াল টু 12,348, তাই না? আমরা তো লিখি ভাই এক্সের মান এক্সের জায়গা পুট করে দিয়ে দিলাম। এইবার কী আছে দেখো, এই যে 7টা যে আছে 7টা আপনি ওদি নিয়ে যাও। এবার 7টা যখন ওদি নিয়ে যাবেন তখন কী হবে দেখো, যখন আমরা 7টা ওদি নিয়ে যাবো, যেহেতু 7টা যদি গুণ অবস্থায় আছে তো বারবার একটু ওকত করলাম ভাই, যদি সমান সমান এই থেকে কোনো সংখ্যা ভাগ অবস্থায় থাকে ওদি যে গুণ হয়ে যায়, আর গুণ অবস্থায় থাকলে যে ভাগ হয়ে যাবে। তো এদি 7 কী আছে ওয়ার সাথে গুণ অবস্থায় আছে, তো ওদিকে কী হবে, ভাগ হয়ে যাবে। এবার ওয়াই যদি গুণ করি আমরা কত হবে, ওয়াই স্কোয়ার হয়ে যাবে, দুইটা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আর সঙ্গে কী আছে 12, 3, 4, 8 যে আছে এটাকে আমরা কত দিয়ে 7 দিয়ে ভাগ করে দেবো। তো এটা 7 দিয়ে কাটাকাটি করে দেবো, কত হচ্ছে দেখো, 7 ওকে 7, 53, 7 7 49, 7 7 49, 44, 6 7 42, 6 7 42, 42, 4 7 28, তো কত আসবে আমার 1764 আসবে। তো এবার আছে কি, এদিকে তো আমার কত আছে, এদিকে আছে আমার ওয়াই স্কোয়ার। এবার যদি এই স্কোয়ারটা তুলে যান তাহলে কী হয়, সমান সমান ওইভাবে রুট ওভার হয়ে যায়। তো আমি স্কোয়ারটা তুলে দিলাম, ওদিকে যে রুট ওভার দিয়ে দিলাম, রুট ওভার কত 1764, তাই না? এবার 1764 আমরা বর্গমূল করবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসে হচ্ছে, এবার বর্গমূল যদি করে তোমরা কত হচ্ছে 4 4 16, 4 বার দেবো, 4 4 16, 164, 4 ডাবল 8, 8 দুগুণ গুড 42 আসবে। তো অ্যান্সার কত আসবে আমার দেখো, ওয়ার ম্যান পাই গেলাম, তার মানে কত, একটা সংখ্যা হচ্ছে আমার 42, তাহলে আর একটা কত আসবে। তো দেখো একটা সংখ্যা এক্স, একটা সংখ্যা ওয়াই, ওয়ার ম্যান পাই গেলাম কিন্তু 42, একটা সংখ্যা আমার 42, তাহলে আর একটা কত, আর একটা হচ্ছে এক্স, এক্সের মান কত দেখো, এটা এক্সের মান দেওয়া আছে, তো ইয়ের জায়গা এক্সের মান পুট করে দিয়ে দেওয়া, ওয়ার জায়গা ওয়ার ম্যানটা পুট করে দেবো, তাহলে কত হচ্ছে এক্স ইকুয়াল টু 7, আর ওয়ার ম্যান কত আছে, ওয়ার ম্যান হচ্ছে 42, তাহলে গুণন হচ্ছে 42, তাহলে কত হচ্ছে এক্সের মান সমান সমান 7 দুগুণ 14, 4 7 28 একে 29, 294। তো এই দেখো আমার অঙ্কের অ্যান্সারটা কিন্তু ঠিক আছে, আহামরি কঠিন কিচ্ছু নেই, এটুকু না, একটা সংখ্যা হচ্ছে আমার 42 আর অপরটা হবে আমার 294। ক্লিয়ার? তো এই গেল আমার 7 দাগের অঙ্কটা, ঠিক আছে। এইবার পরে দেখো তোমার 8 দাগের অঙ্কটা কী করা হচ্ছে, 8 দাগের অঙ্কটা কী আছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক 79300 অর্থাৎ 7936, একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আছে যার একটা উৎপাদক কত হবে আমার 7936। তার মানে কিছু বুঝতে পারছেন, যে সংখ্যার উৎপাদক এই সংখ্যাটা, তার মানে সংখ্যাটা অবশ্যই কী হওয়া উচিত, একটা পূর্ণবর্গ হওয়া উচিত, যেটা আমার ডাকের সত্যি হওয়া হচ্ছে দেখো পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই কী হওয়া উচিত আমার, ওই সংখ্যাটা অবশ্যই কিন্তু আমার পূর্ণবর্গ হওয়া উচিত, তাই তো? তাহলে কী করবেন, ওই সংখ্যাটা পাওয়ার জন্য কী করবেন, কিছু মাথার বুদ্ধি আসে দেখো। তো আমরা কী করবো,
কোন পূর্ণবর্গ সংখ্যার এটি একটা উৎপাদক হবার পায়, তার জন্য কী আছে একটাই উপায়, সেটা হচ্ছে কি সংখ্যাটা উৎপাদকে বিশ্লেষণ করো, অর্থাৎ লসাগুর আকারে নিয়ে এসো 7 9 3 6। তো তুমি ভাগন কত হচ্ছে, সবার প্রথমে 2 বার যাওয়া হচ্ছে, 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 18 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 8 দুগুণ 16। ক্লিয়ার? আবার 2 বার যায়, 2 একে 2, 9 দুগুণ 18, 8 দুগুণ 16, 4 দুগুণ 8। আবার 2 বার যাওয়া হচ্ছে, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 2 দুগুণ 4। আবার 2 বার যাবে, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, 6 দুগুণ 12, তাই তো? আবার 2 বার যায়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। আবার 2 বার যাওয়া হচ্ছে, 2 একে 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আবার 2 বার যায়, 6 দুগুণ 12, 2 দুগুণ 4। আবার 2 বার যাওয়া হচ্ছে 31। এবার দেখো নিশ্চিত কত ছিল আমার 31। এবার এই যে 31টা যে আছে, 31টা নিশ্চয়ই আমার কেমন একটা সংখ্যা, এটা তো আমার মৌলিক সংখ্যা, তো আর তো ভাগ যাবে না। ক্লিয়ার? এইবার গুণ আকারে নিয়ে এসো। দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়াও আছে। তো কী জানেন পূর্ণবর্গ সংখ্যা কখন হবে? যখন সবগুলোর না জোড়া থাকে। তো নোটিশ করো একবার, এটা কোনো 31-এর জোড়া নাই, তাই জোড়া বানিয়ে দাও, তাহলে এটা কী হবে আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। আমার যেটা চাপাত হচ্ছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটা উৎপাদক হবে, তাহলে পাওয়া যাবেন। তো কী করবেন, এগুলো সবলাই গুণ করলে কত আসবে এলায়? তো দেখো যার যার মাথাতে একটু যা যা আছেন বুঝিবার মতো ক্ষমতা, যেহেতু মুই ইয়াক ভাঙে এলে আসছে, তার মানে এইগুলো সবলাই গুণ করলে মুই এইটা সংখ্যা পাইন। ক্লিয়ার? তো মুই এগুলো আর গুণ করে যাই না, কিন্তু তোমরা বাদ গুণ করে দেখি নেন, এগুলো সবলাই গুণ করেন পাবি না এই সংখ্যাটায়, কেন না এইটা ভাঙিয়ে এইটলে যাচ্ছে। তো কাজের জিনিস হচ্ছে একবারে গেল। তো এগুলো গুণ করি আমার, এগুলো গুণ করে এইটা হচ্ছে। এবার অড হচ্ছে আমার 31, তাই না? এবার এই সংখ্যার সঙ্গে তোমরা 31 গুণ করে দিয়ে দাও, তো আমরা ওই সংখ্যা দেখা পাবো। তো মুই গুণ করে দেওয়া হচ্ছে 7 9 3 6। কত গুণ করে দেবো আমরা? 31। ঠিক আছে? তো 31 গুণ করে দেওয়া কত হচ্ছে? 6 3 9 7 18 9 10 27 28 21 23। তো কত হচ্ছে? 6 8 3 11 9 10 8 7 15 16 3 4 2। তো অবশ্যই কত হবে সংখ্যাটা, যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একটি উৎপাদক এত, সেটা হচ্ছে অবশ্যই অ্যান্সার হচ্ছে কত আমার, যে তোমার 2 4 6 0 1 6। ঠিক আছে? 2,46,016 এটাই হবে আমার অঙ্কের কিন্তু অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার?